যেই তাফসিরের মাহফিলের উপরে 140 পর জারি হয়, সেই 140 পর ভেঙ্গেও আল্লাহর কোরআনের মাহফিলে মুসলমান জড়ো হয়। ঠিক কিনা? যেখানে দুনিয়ার পুলিশ প্রশাসন, হাজার হাজার র‍্যাব, হাজার হাজার শত্রু বাহিনী মুসলমানদেরকে কোরআন থেকে দূরে রাখতে পারে না। প্রচন্ড ঠান্ডা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেই শীত ঠান্ডা রবের পক্ষ থেকে এসেছে, সেই রবের কোরআন শোনার জন্য মুসলমান কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ঘরের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এর থেকে প্রমাণ হয় মুসলমানেরা কোরআনের জন্য জীবন দিতে পারে। ঠিক কিনা? মুসলমানেরা কোরআনের জন্য জীবন দেয়, রক্ত দেয়। আল্লামা সাঈদীর মতো ফাঁসির রশিতে ঝোলে। মুসলমানেরা কোরআনের জন্য সন্তানকে এতিম করে। মুসলমানেরা কোরআনের জন্য স্ত্রী পরিবার পরিজনকে বিধবা বানায় দেয়। কিন্তু কোন মুসলমান কোরআনের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আপনারা বগুড়ার মুসলমান, ঠিক কিনা? পাশেই শুয়ে আছেন মহাস্থান গড়ে, গড় মহাস্থানে হযরতে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিলেন, বগুড়ার মহাস্থান গড় থেকে জালিম অত্যাচারী ধুতি পরালারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কতক্ষণ? হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে নারায়ে তাকবীর দিয়েছেন। ঠিক কিনা? প্রত্যেকটা অঞ্চলে কিছু কিছু ওলামায়ে কেরাম, বিজ্ঞ হক্কানি জজবাওয়ালা আল্লাহ তাআলা ওলি পাঠিয়ে দিয়েছিলেন। ঠিক না বেঠি? তারা নারায়ে তাকবীরের স্লোগান দিত, বাতিলদের মসনদ থরথর করে কেঁপে উঠত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আজকে আমরা হাজারো তাকবীর দিয়ে সামিয়ানা পর্দা ফাটাই ফেলি, কোনো কাজ হয়? কারণ আমাদের কথার ভিতরে, খাদ্যের ভিতরে, শরীরের ভিতরে বরকত, আরো জোরে বরকত। সেই তাকবীরের স্লোগান হযরতে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহ আলাইহি বগুড়ার জমিনে দিয়েছিলেন। হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে দিয়েছিলেন। যেই তাকবীরের কারণে বাতিল কুফফার মুশরিক শক্তিরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হযরতে শাহ সুলতান বলকির মতো ঈমান নিয়ে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো জজবা নিয়ে আমরাও যদি দিন প্রতিষ্ঠা করবার জন্য, মানুষদেরকে দিনের পথে নিয়ে আসবার জন্য আরেকবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারি, বাংলার জমিন থেকে সকল কাফের মুশরিক বেদিনরা পালিয়ে যেতে বাধ্য হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাদের জজবাকে কবুল করুন, পড়ে না আমিন। কারণ নারায়ে তাকবীরের স্লোগান এমন একটা স্লোগান, যেই স্লোগান শুনলে মানুষের শরীরে যদি কাপড়ও না থাকে, শীতের সময় একটা কাপড়ের ভিতরেই শরীর গরম হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? জন্মের পরেই আমাদের কানে আজান দেওয়া হয় কি হয় না? ঠিক কিনা? আজান দেওয়ার কারণেই কিন্তু এটাই বোঝানো হয়, জন্মের পরেই তোমার কানে আজান দেওয়া হলো, তোমার চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আল্লাহ বড়। কতক্ষণ ঠিক কিনা? বিগত সময় নারায়ে তাকবীর স্লোগান দিলে কিছু কিছু মানুষ মনে করতে এটা একটা দলের স্লোগান। আরো জোরে। কিন্তু নারায়ে তাকবীরের স্লোগান কোন দল মতের নয়। নারায়ে তাকবীরের স্লোগান আমার রবের স্লোগান। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে কি দাও? তাকবীর দাও। কি দাও? তাকবীর দাও। তাহলে আমরা কার নামে তাকবীর দিয়েছি? আল্লাহ তাআলা যেন আমাদের তাকবীরকে, আমাদের ইখলাস, বসা ওঠা বসা সমস্ত কিছু যেন কবুল করেন, পড়ে না আমিন। এত কোটি কোটি ভক্ত থাকবার পরেও দীর্ঘ 13টি বছর পর্যন্ত জালিমের কারাগারে তিনি নির্যাতিত হয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? শেষ পর্যন্ত আমরা এক বুক আশা নিয়ে বসেছিলাম তিনি হয়তো বাহির হবেন। লক্ষ্য করে দেখা গেল 23 সালে 14 আগস্টে হুজুরকে মেরে দিল। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এটা পরিষ্কার হয়েছে, ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। মনে করেছিল ক্ষমতার মসনদে টিকে থাকতে পারবে। আল্লামা সাঈদীকে হত্যার দীর্ঘ 1 বছর পূর্ণ হবার আগে জালিমের বাচ্চা জালিম বাংলার জমিন ছেড়ে দিয়া দিল্লি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কতক্ষণ ঠিক কিনা?
আমরা দোয়া করছি কোরআনের পাখির জন্য, আল্লাহ তাআলা যেন তার কবরখানা যেন জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। আমরা আলোচনার দিকে যেতে চাই। তাহলে শুরুতে বললাম যে আমাদের ইসলামের ভিতরে ভিত্তি কয়টি? আরো জোরে, কয়টি? আমাদের হাতের আঙ্গুল কয়টি? নবীজি বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। আজকে এই যে চতুর্কোণ একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, সামিয়ানা দেখতে পাচ্ছেন, স্টেজ দেখতে পাচ্ছেন, এই স্টেজের চতুর্কোণায় চারটে খুঁটি দেওয়া লাগছে না লাগে নাই? আরো জোরে বলেন। চারটি খুঁটির প্রয়োজন হয়েছে। খুঁটির মাধ্যমে এই সামিয়ানা স্টেজ টিকে আছে, ঠিক কিনা? এই যে টেবিল আমার সামনে উপস্থিত আছে, এই টেবিলের কিন্তু চারটি পায়া আছে না নাই? চারটি পায়ার মাধ্যমে এই টেবিল জমিনের উপরে দাঁড়িয়ে আছে, কথা কোন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বলতেছেন ইসলামের ভিতরে ইসলাম নামক জীবন ব্যবস্থা পাঁচটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। নবীজি বলছেন এই পাঁচটি খুঁটির ভিতরে এক নম্বর খুঁটি হলো কালেমা। এক নম্বর খুঁটির নাম কি? আরো জোরে বলেন। এক নম্বর খুঁটির নাম হলো কালেমা। দ্বিতীয় নম্বর খুঁটির নাম হলো নামাজ। তৃতীয় নম্বর খুঁটির নাম হলো যাকাত। চতুর্থ নম্বর খুঁটির নাম হলো হজ। 5 নম্বর খুঁটির নাম হলো রমজান মাসের 30টি রোজা। তাহলে ইসলামের ভিত্তি কয়টি? জোরে বলেন কয়টি? জোর হলো না কয়টি? মার্কা জানো কয়টি? উঠেই যাবে কয়টি? সামনে ভোট আসতেছে তো একটু দরকার আছে, ঠিক কিনা? তাহলে ইসলামের ভিত্তি হলো পাঁচটা, আমাদের হাতের আঙ্গুল হলো পাঁচটা। এইবার আমরা আমাদের নিজের একটা পরিচয় আছে, সব মিলে আমাদের পরিচয় পাঁচটা। কয়টা? আরো জোরে। আমার আলোচনার ছোট্ট মানুষ হলেও সামান্য আমার জ্ঞানে যেই গবেষণা ধরেছে সেখান থেকে একটু বাহির করে আমি পাঁচটি পরিচয় পেয়েছি। কয়টি? আজকের আমার আলোচনার বিষয় পাঁচটি। কয়টি? আরো জোরে, কয়টি? পাঁচটি। আমাদের মেইন পরিচয় হচ্ছে, আমাদের পাঁচটি পরিচয় আমি আগে শুরুতেই আপনাদের মাঝে ক্লিয়ার করতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে আমাদের পরিচয়, আমরা মুসলিম। আমাদের পরিচয় কি? আলোচনাগুলো সুন্দর করে বুঝবেন। আমাদের পরিচয় এক নম্বরে, আমাদের পরিচয় আমি একজন মুসলিম। দ্বিতীয় নম্বরে আমার একটা জীবন ব্যবস্থা ধর্ম আছে, সেটার নাম হচ্ছে ইসলাম। সবাই বলেন সেটার নাম। তৃতীয় নম্বরে আমার জীবন ব্যবস্থার পরে আমার একটি সংবিধান আছে। কি আছে? সংবিধানটির নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ নম্বরে আমার একটা আদর্শ, আমার একটা নেতা অবশ্যই আছে না নাই? সেই নেতার নাম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থাকলো কয় নাম্বার? আর একটা বাকি আছে, ঠিক কি না? আর একটি বাকি আছে, সেটা হচ্ছে আমাদের আসল ঠিকানা, আসল ডেস্টিনেশন, শেষ ঠিকানা, আমাদের শেষ বাড়িটার নাম হচ্ছে আল্লাহর তৈরি করা জান্নাত। আজকের আলোচনার বিষয় কয়টি? আরো জোরে, কয়টি? আমাদের পরিচয় শুরুতে কি আমাদের পরিচয়? আরো জোরে। মুসলিম শব্দটি কোথা থেকে আসলো? মুসলিম শব্দের অর্থ হচ্ছে যেই ব্যক্তি আত্মসমর্পণ করে। মুসলিম হচ্ছে ইসমে ফাইলের সিগা। কিসের সিগা? আরবি গ্রামেটিক্যাল যারা বুঝবেন তারা বলতে পারবেন। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, মাথা নত করে দিয়েছে, এই ব্যক্তিটার নাম মুসলিম। এই ব্যক্তিটার নাম মুসলিম। এবার দলিল কোথায় পাবেন? চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়ে জানায়া দিচ্ছেন, আসলিম, হে ইব্রাহিম, হে আমার দোস্ত, হে আমার খলিল, আসলিম, আপনি ইসলাম গ্রহণ করেন, আত্মসমর্পণ করেন, আপনার মাথা তারে নত করে দেন। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না,
কোনো ফাঁক ফোকর রাখলেন না, কোনো অপশন খোলা রাখলেন না। তিনি ডাক দিয়ে জানায় দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে জানায় দিলেন, আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব ডাক দিয়ে জানায় দিলাম, তুমি রব আমারে অর্ডার করেছো আত্মসমর্পণ করতে হবে। আমি রব ডাক দিয়ে জানায় দিলাম, আমি রবের নবী ইব্রাহিম ডাক দিয়ে জানায় দিলাম, আমি আপনি রব আসমান জমিনের মালিকের কাছে আমার মাথাটা নত করে দিলাম। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর কোরআন বলছে, আমার দেশে অনেক জাতির পিতা ছিল, কি ছিল না? আরো জোরে, ওগুলো বানানো জাতির পিতা, কিন্তু আসল জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। দলিল কোথায় নেবেন? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করেন। আল্লাহর কোরআন চমৎকার করে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাদের জাতির পিতা আমি রব বানায়া দিলাম, মিল্লাতের পিতা বানায়া দিলাম। আর হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তোমাদের নাম মুসলমান রেখে দিয়েছে। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আমি যখন স্লোগান দিব আমাদের জাতির পিতা ইব্রাহিম, আরো জোরে, আমাদের জাতির পিতা, বাকিরা সব ঘোড়ার ডিম। আমাদের জাতির পিতা, আরো জোরে, বাকি সব ঘোড়ার ডিম। আরো জোরে, বাকি সব ঘোড়ার ডিম। ঠিক আছে না? তাহলে আল্লাহ অর্ডার করলেন, আসলিম, আপনি ইসলাম গ্রহণ করুন, আত্মসমর্পণ করুন, আপনার মস্তকটারে আমি রবের কাছে আপনি নত করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে জানাই দিলেন, রব্বুল আলামিন, তুমি যখন অর্ডার করেছো তোমার অর্ডার আমি ফলো করেছি। তোমাকে আমি ডাক দিয়ে জানাই দিলাম, তুমি রবের কাছে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাথা তারে নত বানায়া দিলাম। তাহলে জাতির পিতা ইব্রাহিম যদি রবের দরবারে মাথা নত করে, আমরা কার কাছে মাথা নত করব? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি রবের কাছে মাথা নত করে দেয়, আমি রবের কুদরতি পায়ের উপরে সেজদা দেয়, ওয়াসজুদু ওয়াকতারিব, ওই ব্যক্তিরা সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রবের নিকটবর্তী হয়ে যায়। তাহলে আমরা সেজদা দেব কার কাছে? আরো জোরে। কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইনতাজা খুদাও মে, ইনতাজা খুদাও মে सबसे बड़ा वतन है, जो इस काफिर पिरहन है, वो मजहब का काफन है। সেই যুগের কাফেরদের কাছে যতগুলো দেবদেবী মূর্তি ছিল, সকল দেবদেবীর ভিতরে নিজেদের দেশ একটা দেবতা ছিল, নিজের দেশের জন্য জীবন দিত, রক্ত দিত। কিন্তু দেশ দুনিয়ার একটা মালিক আছে, সেই মালিকের কুদরতি পায়ের উপরে তারা সেজদা অবনত করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলিম, যেই রবের জন্য আমরা নামাজ পড়বো, যেই রবের কুদরতি পায়ের উপরে সেজদা দেব, যেই রবের কুদরতি পায়ের উপরে আমরা সালাত আদায় করব, সেজদা দিব,
সেই রবের জন্য যেই দেশ দুনিয়া আমাদের উপহার দিয়েছেন সেই দেশের জন্য আমরা ভালোবেসে জীবন দিব, কথা কোন ঠিক কিনা? তাই তো দেখা গেছে শহীদ ওসমান হাদি ভাই তিনি দেশপ্রেমিক যেমন ছিলেন তেমন ছিলেন নামাজি, কথা কোন ঠিক কিনা? ভারতের রব বাহিনী সহ্য করতে পারল না, জালিম কাফেররা সহ্য করতে পারল না, গুলি করে দুনিয়া থেকে বিদায় করলো, ঠিক কিনা? তবে আমরা মুসলমানদের দেশে জানিয়ে দিতে চাই শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার বাংলার আদালত থেকে দেখতে চাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, দেশের কোন বড় নেতাকে যদি গালি দেওয়া হয় তার বিচার বাংলার জমিনে হয়। আর নিরপরাধ হাদি ভাইকে হত্যা করলো, হাদি ভাইয়ের বিচার 1 সপ্তাহ 15 দিন পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেন আসামিকে গ্রেফতার করা হয় না? বিচার দেখতে চান না? আরো জোরে কোন, চান কি চান না? শরীফ ওসমান হাদি ভাই একজন ছিলেন দেশপ্রেমিক। এই দেশপ্রেমিককে যারা হত্যা করেছে খুনিদের বিচার বাংলার জমিনে হোক। কারা কারা চান দুহাত তুলে মালিকরা দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বগুড়ার শিবগঞ্জ থেকে দোয়া করছে আল্লাহ তাআলা আমার কলিজার প্রিয় শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও, পড়ে না আমিন। তার পরিবারের উপরে তুমি সবরে জামিল নসিব করে দাও, পড়ে না আমিন। ছোট্ট বাচ্চা তার জন্য তুমি উত্তম সাহায্যকারী হেফাজতকারী অভিভাবক হয়ে যাও, পড়ে না আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমাদের মেইন পরিচয়টার নাম কি? না, আমাদের মেইন পরিচয় বাবা, আমাদের নাম মুসলমান, আমাদের নাম। কিন্তু আরবিতে যে শব্দ এটার নাম হচ্ছে মুসলিম। আরবিতে যে শব্দ নাম কি? মুসলিম শব্দের অর্থ যেই ব্যক্তি আল্লাহর কাছে কি করে, নত স্বীকার করে, তারে কি বলা হয়? মুসলিম। আর মুমিন তারে বলা হয় যে ব্যক্তি কালেমা পড়ে, ঈমান আনে, ঠিক কি না? একজন হিন্দু মানুষও কালেমা পড়তে পারে কি পারে না? আরো জোরে, মুসলিম। তাহলে মুসলিম শব্দের অর্থ কি? যেই ব্যক্তি মস্তকটারে মাথাটারে কোথায় দেয়? আল্লাহর কাছে নত করে। একজন মুমিন মুসলমান ব্যক্তি রবের কুদরতি পা ছাড়া দুনিয়ার কোন মানুষের কাছে বশ্যতা মাথা নত করতে পারে? চলুন মুসলমান সম্পর্কে আল্লাহ তাআলা আর কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, হে দুনিয়ার ঈমানদারেরা, যারা কালিমা পড়েছো, যারা মুসলমান দাবি করো, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমরা শুনে রেখে দাও, আমি রবকে তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহু আকবার কোন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হওয়া পর্যন্ত আমি রবের কাছে তোমরা ধরা দাও না। বলেন না আল্লাহু আকবার। আগে মুসলমান হওয়া লাগবে, তারপরে কিন্তু কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, তুমি যে নিজে মুসলমান, নিজে মুসলিম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি যে নিজে একজন মুসলিম পরিবারের সন্তান, তুমি যে একজন নিজেকে মুসলিম দাবি করো, দেশের ভিতরে, এলাকার ভিতরে, কান্ট্রির ভিতরে কোনো জিনিস গোপন রাখার জিনিস নয়, সরাসরি প্রকাশ্যে তুমি বলে দাও আমি একজন মুসলমান। আল্লাহু আকবার। কোরআন থেকে দলিল নিলাম, রাসূলের হাদিসে চলে যান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়াতে যদি খাঁটি
খাঁটি মুমিন মুসলমান যদি চিনতে চাও, আসল প্রকৃত মুসলিম যদি চিনতে চাও, নবীজি বলছেন যে মুসলমানের জবান থেকে মানে মুখ থেকে আর হাত থেকে যদি অপর কোন মুসলমান নিরাপদ থাকে, নবী আমার বলেছেন ওইটাই সমাজের ভিতরে খাঁটি মুসলমান। তাহলে নিরাপদ রাখতে হবে কয় জিনিস থেকে? দুইটা নখ উঠান। কয় জিনিস? এক নম্বরে নবীজি বলছেন যার মুখ থেকে এবং হাত থেকে কোনো মুসলমান নিরাপদ থাকবে তারে কি বলা হবে? মুসলমান। কেমন মুসলমান? আসল খাঁটি রিয়াল প্রকৃত মুসলমান। আল্লাহু আকবার কর। আপনারা আসল মুসলমান হতে চান না নকল মুসলমান? আজকে কিন্তু আমরা শুধু কি করা মুসলমান জানেন? কুরবানির গোশত খাওয়া মুসলমান, ঠিক কি না? এরপরে আমরা কিন্তু গরুর গোশত খাওয়া মুসলমান, ঠিক কি না? আমরা কিন্তু আবার শুকর আলী মুসলমান। কি আলী? মানে শুধু শুক্রবার মানে জুমার দিনের মুসলমান, ঠিক কি না? এখানে আছে না? না এখানে নাই, সব আমার গাইবান্ধায় আছে। দেখি কে কে আছেন, হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। এগুলো নাকি লজ্জা শরম। আল্লাহু আকবার। আল্লাহ যেন ভাইদেরকে কবুল করেন, পড়ে না আমিন। আরে বুকে সাহস আছে, বগুড়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। চলবে, আলোচনা চলবে। আমাদের মুসলমান গরুর গোশত খাওয়া মুসলমান, শুকুর আলী মুসলমান, রমজান আলী মুসলমান, জানাজা আলী মুসলমান, আর একটা গোপন জিনিস আছে, চামড়া কাটা মুসলমান। কথা কয় না? কিন্তু মুসলমান হতে গেলে কি মুসলমান হওয়া লাগবে? খাঁটি মুসলমান হতে গেলে ফর্মুলা ঔষধ হলো দুইটা, বনাজি হারবাল, কলকাতা হারবাল নয়। নবীজি বলছেন আপনার জবান আর হাত থেকে কোনো মানুষ যদি নিরাপদ থাকে আপনি খাঁটি। আর আপনি খাঁটি, কোনো বানানো গাল গপ্প নয়, সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে। চলবে তো ইনশাআল্লাহ? তাহলে মুসলমান হতে গেলে কয়টা জিনিস লাগবে? আপনার মুখ থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে, আপনার হাত থেকে অপর মুসলমান ভাই। এই দুইটা জিনিস দ্বারাই কিন্তু মানুষ বেশি অন্যায় গুনাহ করে, ঠিক কিনা? মুখ দ্বারা অশ্লীল ফাহিশা কথাবার্তা বলে, বলে কি বলে না? মুখ দ্বারা মানুষকে গালি দেয়, ঠিক কিনা? মুখ দ্বারা মানুষের মাঝে অশ্লীল কথা বলবার কারণে, মুখের একটা কথা বলবার কারণে আপনি অন্যের একটা হক নষ্ট করে ফেললেন, ঠিক কিনা? হাত দ্বারা মানুষ গুনাহ করে কি করে না? কথা কন। এই দুইটার গুরুত্ব এত বেশি, আল্লাহর কোরআন বলছে। আয়াত তেলাওয়াত করব, আরো জোরে আয়াত সেটিং দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা, সেই দিন। কোন দিন? আরো জোরে, কোন দিন? আল ইয়াউমা, আলিফ লাম বৃদ্ধি করে দিয়ে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে জানায় দিলেন সেই দিন। কোন দিন? মালিকি ইয়াউমিদ্দিন। কিয়ামতের ময়দান যেদিন চালু হয়ে যাবে, সমস্ত মানুষের মুখের উপরে তালাবদ্ধ করে দেওয়া হবে, সিলগালা মেরে দেওয়া হবে। সেই দিন মানুষের হাতগুলো কথা বলবে, নিজেদের পা গুলো সাক্ষী দিবে। আল্লাহু আকবার কোন। বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে কোন কোন ভালো কাজ করেছো, কোন কোন অন্যায় কাজ করেছো, এইবার আপনারা জবাব দেন। মুখের উপরে কি মারা হবে? আরো জোরে, কি মারা? মুখের উপরে সিল মেরে দেওয়া হবে, হাতের মুখ খুলে যাবে, হাতের জবান খুলে যাবে, পা রবের দরবারে সাক্ষী দিবে, হাত এবার আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ, এই হাত দ্বারা আমারে অন্যায় ভাবে মারপিট করেছে, হাত দ্বারা আমাকে নির্যাতন করেছে, হাতের কলমের খোঁচার কারণে আমার চাকরি হওয়ার কথা ছিল, চাকরি নষ্ট করে দিয়েছে, হাতের কলমের খোঁচার কারণে নিরপরাধ আলেমগুলো ফাঁসি রশিতে ঝুলেছে। আরো জোরে হাতগুলো কথা বলবে। আল্লাহ, 2024 সাল দেশ স্বাধীন হয়ে যাবার পর সুন্দর একটা সময় এসেছিল বাংলার জমিন কোরআনের জমিন করবার জন্য, কিন্তু আমি হাত সাক্ষী দিলাম, আসল জায়গায় আর সিল সাপোর্ট স্বাক্ষর মারেনি। রব্বুল আলামিনের কাছে হাত মামলা দিবে। আল্লাহ, এই বগুড়ার মুসলমান মুনাফিক মুসলমান, আমি হাত সাক্ষী দিয়া দিলাম,
এদের বিরুদ্ধে মামলা দিলাম, এরা কিন্তু জাহান্নামের আসামি। তাহলে হাত সাক্ষী দিবে কার কাছে? পা এবার রবের দরবারে কথা বলবে। তাহলে হাত আর পা যদি রবের দরবারে সাক্ষী দেয়, এই হাত আর পাকে ভালো কাজে লাগানো লাগবে কি লাগবে না? আরো জোরে কোন। জামানার খলিফা, জামানার খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার শাসনামলে শাসন কাজ চলতেছিল। দুইজন যুবক একজন মানুষকে ধরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরবারে গ্রেফতার করে দরবারে তারে উঠায়া দিলেন। ডাক দিয়ে বলা হলো, এই দুইজন যুবক একজন মানুষকে ধরে নিয়ে আসলে কারণ কি? তোমরা জবাব দাও, জানায় দাও। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন এই কথাটুকু তাদের প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, দুইজন যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার পিতা একটা বাগানের কর্মচারী, আমার পিতারে হাত দ্বারা পাথর নিক্ষেপ করে এই ব্যক্তি এমন কাজ করেছে, আমার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি হয়ে গেছে? মানুষ বিদায় হয়ে গেলে আমরা কি পড়বো? পড়েন, আল্লাহর কাছে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন রবের কাছে এই কথাটুকু ডাক দিয়ে জানা দেয়, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে চলে গেছে, তার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা, এই বান্দারা কঠিন বিপদের সময় আমি রবকে ভুলে যায় না। এই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক একটা ঘর তোমরা নির্মাণ করে দাও। কয়জন যুবক? আরো জোরে, কয়জন? দুইজন যুবক খলিফার দরবারে একজন মানুষকে গিয়ে বিচারের কাঠ গড়াই দিলেন। ডাক দিয়ে বলতেছেন, আমার পিতাকে হত্যা করে ফেলেছে। ওই মানুষের কাছ থেকে তিনি জবাব চাইলেন, ভাই, তুমি কি সত্যি সত্যি এই দুইজনের পিতাকে হত্যা করেছো? তখন তিনি ডাক দিয়ে বললেন, নিজের সব পরিচয় ওপেন করে দিলেন। ডাক দিয়ে বলতেছেন, আমি যখন ঘোড়া উট দৌড়ায় সামনের দিকে আসতেছিলাম, আসার পরে আমি একটা বাগানের ভিতরে অবস্থান করতেছি, কিন্তু ওই বাগানের কর্মচারী মালিক ছিল এই দুইজন যুবকের পিতা। আমি রাখবার কারণে আমার উটের উপরে এমন ভাবে সে একটা পাথর নিক্ষেপ করেছে, উটের উপরে পাথর নিক্ষেপ করবার কারণে আমার উট দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আর আমার রাগ সামলাইতে পারি নাই, আমি ওই মানুষের এই দুইজন যুবকের পিতা তারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছি। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলতেছেন, ভাই আমার, তোমার উট হত্যা করেছে, তুমি আমার কাছে বিচার নিয়ে আসতা, তুমি আমার কাছে মামলা দিতা, তোমার একটা উটের বিনিময় আমি আমিরুল মুমিনিন সঠিক বিচার করে আর একটা উট তোমারে বদলা দিতাম, ঠিক কি? এটাই তো কথা, ঠিক কি না? তোমার উট হত্যা করছে তাই বলে তুমি মানুষ হত্যা করবা, এটা তো ঠিক হতে পারে না। আল্লাহর কোরআন সামনে চলে এসেছে, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছে, জীবন হত্যা করবার কারণে ওই ব্যক্তির লাশ নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার দেশে যারা ছাত্র সমাজের বুকের উপরে গুলি করলো, আমাদের কোরআন দ্বারা ফয়সালা হচ্ছে, এদেরকেও বাংলার জমিনে ক্ষমতার মস্তদে ফাঁসি রশিদে ঝুলিয়ে মারতে হবে। যদি এইটা যদি না করো মুসলমান, ক্ষমতার মসনদে থেকে নিজেকে যতই মুসলমান দাবি করো, আমি ছোট্ট সাইদি কোরআন থেকে দলিল দিয়ে জানায় দিলাম, আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর হুকুম ঠিক আছে। আল্লাহর কোরআন বলছে, ক্ষমতার মসনদ পাওয়ার পরে কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা সঠিক বিচার করলো না, আমি রব ডাক দিয়ে জানায় দিলাম, যতই ওরা টুপিওয়ালা দাড়িওয়ালা হোক না কেন, ওদের পরিচয় মুমিন নয়, ওদের পরিচয় ওরা হলো সমাজের দেশের টাটকা কাফের।
ঠিক কিনা? আমরা যেন মুমিন হতে পারি, মুসলিম হতে পারি, আল্লাহ কবুল করুন, পরে না আমিন। খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, তোমাকে একটা উট আমি বিদায় করে দিয়ে চলে যেতাম, কিন্তু মামলা আল্লাহর কোরআনের কাছে আমি বিচারটুকু দিলাম। আল্লাহর কোরআন বলতেছে তোমারে কিন্তু লাশের বিনিময়ে লাশ নেওয়া লাগবে, ঠিক কিনা? এইবার ডাক দেওয়া হলো, হে যুবক, তুমি দুইজন যুবক মানুষের বাবাকে হত্যা করেছো, এইবার তোমাকে কিন্তু হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবার তখন তিনি ডাক দেয়া বলতেছে, হুজুর, আমার পরিবার আছে, আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমার ভাগ্যের উপরে কিছু কাজকর্ম দায়িত্ব আছে, আমার পরিবার চালাইতে গিয়া আমি কিছু দেনা করেছি, কিছু বকেয়া নিয়েছি, মানুষের কাছ থেকে কিছু ধার দেনা করেছি। আপনি যদি আমারে কিছুদিন সময় দেন, এই সময়ের ভিতরে আমার ধার কার্যগুলো সব কিছু ফেরত দিয়ে আমি নিষ্পাপ হয়ে আপনার মামলার আসামি হয়ে যাব। পড়েন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলছেন, কেমনে সম্ভব? তোমার মৃত্যুদণ্ড হয়েছে, তোমাকে আমি ছেড়ে দিব কোন উপায়ে, কোন সাক্ষীর বলে, কোন শক্তির বলে তোমারে আমি ছেড়ে দিলাম? তুমি যদি আমার কাছে আবার ফেরত না আসো, তাহলে আমি বিচার করব কার? এইবার মুসলমানদের জনসভায় মসজিদে নববীর ভিতরে বিচার হচ্ছে। যুবক যখন দাঁড়িয়ে গেছে, হুজুর, আমারে যদি আপনি একদিন সময় দেন, একদিন সময় দেওয়ার কারণে আমি যুবক আমার সব ঋণ পরিশোধ করে পিতামাতার থেকে, স্ত্রী পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে আবার চলে আসব। আমিরুল মুমিনিন বলতেছেন, তার প্রমাণ কি? তুমি কারো কাছে আমারে জামিনদার দিয়া যাও, তুমি জামিনদার দিয়ে যাবার পরে তুমি যদি না আসো, পরবর্তী ব্যক্তিটারে ফাঁসিতে ঝুলাবো, ঠিক কিনা? খোলা মজলিসের ভিতরে জনগণ সবগুলো পিং পতং নীরবতা, কেউ কথা বলে না, কেউ জবাব দেয় না, কেউ দায়িত্ব গ্রহণ করে না। ভিতর থেকে আল্লাহর একজন নবীজির একজন সাহাবী তিনি দাঁড়ায় গেলেন। তিনি আর কেউ নয়, তিনি নবীজির একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি হাত উত্তোলন করেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এই ব্যক্তির দায়িত্বভার আমি গ্রহণ করতে চাই। লিল্লাহে তাকবীর। কেমনে গ্রহণ করবা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছে, সাবধান থেকে যাও, সাবধান থেকে যাও। এই ব্যক্তি যদি তার পরিবার পরিজনের কাছ থেকে বিদায় যদি না নিয়ে চলে আসে, যদি না আসে, তাহলে কিন্তু এর পরিবর্তে তোমাকে কি করা হবে? আর কি করা হবে? ফাঁসি দেওয়া হবে। তুমি কি সত্যি রাজি? সাহাবী হযরতে আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আবু যর গিফারি দাঁড়ায় গেছি, মৃত্যুর ভয় করি না। এই ব্যক্তি যদি বাড়ি থেকে ফেরত নাও আসে, আমি আবু যর গিফারি ফাঁসির রশি গলায় দিতে প্রস্তুত। তিনি রাজি হয়ে গেলেন। আলোচনা কি চলবে ভাই? আর কিছুক্ষণ যদি আলোচনা করি আপনারা থাকবেন? তাহলে আমাদের প্রথম পরিচয় কি? কথা কন আরো জোরে। আমাদের পরিচয় হলো মুসলিম, ঠিক কি না? আমরা আলোচনার দিকে এবার যাব। এক নম্বর আমাদের পরিচয়, আমরা মুসলিম। তাহলে মুসলিম হতে গেলে মাথা নত করতে হবে কার কাছে? আরো জোরে কোন? আল্লাহর কাছে। এইবার আমাদের পরিচয় আমরা বুঝতে পেরেছি, আমরা হলাম মুসলমান। দ্বিতীয় নম্বরে আমাদের একটা জীবন বিধান আছে, জীবন ব্যবস্থা আছে। সেই জীবন বিধান, জীবন ব্যবস্থা, ধর্মের নাম, দলের নাম হলো ইসলাম। এইবার আমরা ইসলামের পরিচয় গ্রহণ করব। ইসলাম একটা হলো মাসদার, ইসলাম একটা হচ্ছে মাসদার, বাবে ইফআল থেকে এসেছে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মাথা নত করা, ঠিক কিনা? ইসলাম থেকেই মুসলমানের জন্ম। আল্লাহু আকবার কোন? ইসলাম আর মুসলমান পাশাপাশি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি ডাক দিয়েছে না দিব? আল্লাহ তুমি যে আমার জন্য একটা ধর্ম দিয়েছো, দল দিয়েছো, একটা জীবন বিধান দিয়েছো, দলিল কোথায়? কারণ দলিল ছাড়া কথা বলা কিন্তু যাবে। আরো জোরে কোন যাবে? কারণ আল্লাহ বলেছেন
কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেছে, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তোমার কথার পিছনে তুমি দলিল পেশ করো। আল্লাহ বলছেন তোমার ধর্ম, তোমার দল, তোমার জীবন ব্যবস্থা ইসলাম করে দিলাম, তার জন্য আমি রব দলিল দিচ্ছি, তোমরা শুনে নিয়ে যাও। আল্লাহর কোরআন করা দলিল দিচ্ছে। আল্লাহ তাআলার কোরআন ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কোরআন ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নাদ-দীনা, নিশ্চয় আল্লাহর কাছে, নিশ্চয় যেই দিন জীবন ব্যবস্থা দিয়েছি আল্লাহর নিকটে ইসলাম ব্যতীত মনোনীত কোন জীবন ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন আরেকটা জায়গায়, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলতেছে, যেই ব্যক্তি যেই ব্যক্তি অন্বেষণ করবে, তালাশ করবে, ইসলাম ব্যতীত নিজের বাস্তব জীবন সাজানোর চেষ্টা করবে, আল্লাহ তাআলা ডাক দেয়া জানায়া দিচ্ছেন ওই ব্যক্তির কাছ থেকে ফালাই কুবালা মিনহু, আমি রব তার আমল ইবাদত বন্দেগী কোনদিন কবুল করব। আর জোরে কোন কবুল করব। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে ইসলাম ব্যতীত এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার চলে যান, আমাদের পরিচয় মুসলিম, আমাদের দলের নাম ইসলাম। তৃতীয় নম্বরে এই দল পরিচালনা করবার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সংবিধান দিয়েছেন। কি দিয়েছেন? আরো জোরে কোন। যেই সংবিধান দিয়েছেন, আল্লাহকে জিজ্ঞেস করবো, আল্লাহ এই সংবিধানটার তুমি একটু পরিচয় জানায় দাও। আল্লাহর কোরআন 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা ডাক দেয়া জানায় দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলতেছে, চমৎকার করে জবাব দিচ্ছে, আমি রবের পক্ষ থেকে যেই সংবিধান তোমাদের কাছে আমি দিয়েছি, তোমাদের কাছে উপহার দিয়ে দিলাম নবীজির মাধ্যমে, তোমরা শুনে নিয়ে যাও, জেনে নিয়ে যাও, এই কোরআন, এই সংবিধানের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল না। বিন্দু মাত্র ভুল। সেই মুসলমানেরা আল্লাহর কোরআনকে সংশোধন নিতে চায় না, সংবিধান বানায় না। সেই মুসলমান ভারতের দাবিদার করে, সেই মুসলমান ইন্ডিয়ার গোলামি করতে চায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, স্বাধীন বাংলায় মুসলমানদের শরীরে এক ফোঁটা বিন্দু রক্ত থাকা অবস্থায় ভারতীয় আধিপত্যবাদ দুনিয়ার কোন মুসলমান মেনে নিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি মানতে প্রস্তুত? আমরা কেউ মানতে প্রস্তুত নই। কতক্ষণ ঠিক কিনা? ওরা বাংলার জমিনকে গৌর গোবিন্দের জমিন বানিয়ে দিতে চায়, ওরা বাংলার জমিনকে পশুরামের জমিন বানিয়ে দিতে চায়। তবে স্পষ্ট করে শুনে নিয়ে যান, ওরা গৌর গোবিন্দের ভূমিকা পালন করলে আমরা এক একজন বীর মর্দ মুজাহিদ শাহজালালের ভূমিকা পালন করে ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কতক্ষণ ঠিক কিনা? আমরা যা বলবো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলাম কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে গিয়ে যদি জীবনও চলে যায়, আপনার মৃত্যু সাধারণ মৃত্যু হবে না, আপনার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। কথা কোন ঠিক কিনা? মুসলমান জন্মই তো নিয়েছে শাহাদাত অর্জন করার জন্য, ঠিক না বেটি? যদি সরাসরি জান্নাত পেতে চান, শাহাদাতি মৃত্যুর চাইতে অন্য কোন রাস্তা খোলা থাকতে পারে? আমাদের শরীফ ওসমান হাদি ভাই, যার কথা শুরুতে বলেছিলাম, সর্ব অবস্থায় শাহাদাতি মৃত্যু কামনা করতেন, ঠিক কিনা? তাহলে আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে সংবিধানটার নাম কি? আরো জোরে কোন ভাই, আরেকটু আসতে। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ, বেশি দূর ভিতরে যেতে পারবো না, সামান্যটুকু কথা বলে আমি আমার আলোচনা গুছায় নিয়ে আসতেছি। আরো কিন্তু কয়টা বাকি আছে?
কয়টা? দুইটা। আল্লাহর কোরআনকে বলবো, কোরআন তুমি যে আমাদের সংবিধান, এই সংবিধান কায়েম করতে গেলে হাজারো বাধা বিপত্তি আছে না না? কথা কন। দেশ থেকে একটা জঙ্গল সরাইতে গিয়ে যত রক্ত লাগছে দেশে, আর আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাবেন, তার জন্য একটু জীবন দেবেন না, এইটা তো হতে পারে না। ঠিক কি না? আগে দিয়েছেন দেশের জন্য, আগামীতে হয়তো আসতে পারে এই জমিনে আল্লাহর শাসন কায়েমের জন্য। ঠিক না বেঠিক? কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তোমার রাজ কায়েম করবার জন্য, তোমার বিধানগুলো সংসদে কায়েম করবার জন্য চুরি করলে হাত কেটে দিতে হবে, মদের বিরুদ্ধে আইন জারি হয়ে যাবে, ধর্ষক জেনাকারের বিরুদ্ধে আইন চালু হয়ে যাবে। এই সংসদ যেই দিন কায়েম করতে যাব, তখন তো হাজারো বাধা বিপত্তি আসতে পারে। কোরআন তুমি পরিষ্কার করে জানায় দাও, এই বাধা দিবে যারা, তাদের পরিচয় কি? আল্লাহর কোরআন কি দিতে পারবে নাকি? পারে। কারণ আল্লাহর কোরআন বলতেছে তিবিয়ানান লিকুল্লি শাই, পৃথিবীর মানুষের যত কিছু দরকার সব কিছু বর্ণনা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সেটিং দিয়েছে। আল্লাহর কোরআন বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআন বলতেছেন, আমার এই যে কিতাব তোমরা পেয়েছো রবের পক্ষ থেকে, আমি কোরআনকে তোমরা পেয়েছো, এই কোরআনের রাজ কায়েম করতে গেলে যারা এই কোরআনকে নির্বাপিত করতে চাইবে মুখের ফুৎকারের মাধ্যমে, তাদের পরিচয় মুমিন নয়, তাদের পরিচয় তারা কিন্তু কাফের। তাদের পরিচয়, তারা চায় মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর কোরআনকে নির্বাপিত করে দিবে, কিন্তু মুখের ফুৎকারের মাধ্যমে যেমন এই লাইটকে যেমন আপনি বন্ধ করতে পারবেন না, ফু দিতে দিতে আপনার হায়াতে জিন্দেগি ফুরিয়ে যাবে, এই লাইট কি অফ করা সম্ভব হবে? এই লাইট যদি অফ করতে চান ডেকোরেটর ভাইয়ের কাছে যাওয়া লাগবে। কিন্তু আল্লাহর কোরআনকে যারা অফ করতে চাইবে, তাদের কাছে পরিষ্কার নোটিশ নিউজ জানায় দিলাম, আল্লাহর কোরআন সেই দিন অফ হয়ে যাবে যেই দিন আমার রবকে অফ করতে পারবা। কিন্তু আমার রবকে কি অফ করা সম্ভব? নমরুদ আমার রবকে অফ করতে চেয়েছিল, হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে কি পেরেছে? কারণ আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি তো সেই রব, আমি তো সেই মালিক, যেই মালিকের ঘুমের প্রয়োজন হয় না, তন্দ্রা লাগে না, যে মালিক চিরস্থায়ী চিরঞ্জীব, তোমাদের হায়াতে জিন্দেগি সব পুরায়া যাবে। আমি মালিক যেমন ছিলাম, কিয়ামত শুধু নয় অনন্ত অসীম কাল পর্যন্ত তেমনি থাকা সম্ভব। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে কাফিররা মুখের ফুৎকারের মাধ্যমে রাসূলের আদর্শ নির্বাপিত করতে চায়, কোরআনের আলোচনা নির্বাপিত করতে চায়, আল্লাহর কোরআনকে বন্ধ করতে চায়। আল্লাহ পাক পরবর্তীতে ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ওরা যতই চেষ্টা করুক, যতই চিন্তা করুক, পারবে না। আর আমি রব আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার কোরআনকে জমিনে প্রজ্বলিত করব, সারা দুনিয়ায় সারা দেশে কোরআন সুন্নাহ ভিত্তিক রাজ কায়েম করে দিব। এতে কাফের মুশরিক জালেমরা যতই মন খারাপ করুক আর কতই কষ্ট পাক, আমি রব তাদের কোনো তোয়াক্কা করি না। কথা কোন ঠিক কিনা? কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাথে জাকা রহা হ্যায় अज़ल से ताइमरोज चिरागे मुस्तफा भी से शेरारे बोल हाविस। अल्लाह अकबर को কাফের বেদিন আর মুশরিক মুনাফিকরা নবী মুহাম্মদের আদর্শ নির্বাপিত করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়। তবে শুনে নিয়ে যাও দুনিয়ার কাফের বেদিনরা, পারবা না। আমার রব যেমন অনন্তকাল থাকবে,
আমার রব তার কোরআনের আলো জ্বালাবে। পৃথিবীতে কোনো তন্ত্র মন্ত্র গুণকীর্তন করে আমার রবের আলোকে বন্ধ করা সম্ভব নয়। ওরা চেয়েছিল একজন কোরআনের পাখি আল্লামাকে হত্যা করলে মনে হয় তাফসির বন্ধ হবে। ওরা চেয়েছিল একজন শাইখুল হাদিসকে গ্রেফতার করলে বাঘের মতো গর্জন বন্ধ হবে। তোমরা ভুল করেছো, ভুল করেছো। একজন মুফাসসিরকে গ্রেফতার করেছিলে, হাজার হাজার মুফাসসির বাংলা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? মেহগনি গাছের মাথা যদি আপনি কেটে দেন, সেই দিন আমি ভরিয়াতে গতকালকে বলেছি, মেহগনি গাছের মাথা যদি আপনি কেটে দেন, পরের 2 দিন গিয়ে দেখবেন ওইখান থেকে কিন্তু ডাল বাহির হয়েছে। আরো জোরে। ওই রকম ভাবে ইসলামের ওপরে, কোরআনের ওপরে, কোরআন নামক আগুনের ওপরে যদি আপনি থাবা দিতে চান, আপনার হাত জ্বালিয়ে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহর কোরআন, দ্বীন ইসলাম, আলেম ওলামার কোনো ক্ষতি করা সম্ভব হবে না।